হিন্দুদের ভোট দরকার। আজকে দীঘায় জগন্নাথ মন্দির করছে। আজকে এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলার মাটিতে শুরু করেছে। বিভাজনের রাজনীতি আমদানি করেছে তৃণমূল কংগ্রেস, তার সুযোগ নিয়েছে বিজেপি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, এ ভারতবর্ষের স্বাধীনতার লড়াই কোনো ঠুনকো ছিল না। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, এদেশের সমগ্র অংশের মানুষ 1857 সালে সিপাহী বিদ্রোহ বলতে পারেন, তখনও আদিবাসীদের নেতৃত্বে, সিধু কানুর নেতৃত্বে সমগ্র অংশের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। পরবর্তী সময়ে নানান প্রান্তরে দেশের, যদি 1927 সাল ধরেন, উত্তরপ্রদেশে ফাইজাবাদে যখন ব্রিটিশ বিরোধী সংগ্রাম সংগঠিত হচ্ছে, একদিকে গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদ বিসমিল, একদিকে মৌলানা আশফাকুল্লাহ খানের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। তখন ব্রিটিশরা আশফাকুল্লাহ খানকে বলেছিল, তুমি কেন ব্রাহ্মণ হিন্দুকে নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছো? তোমার পরিবারকে চাকরি দেব, তুমি ওই রামপ্রসাদকে নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই লড়ো না। কিন্তু সেদিন আশফাকুল্লাহ খান থেমে যায়নি। রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খানের নেতৃত্বে লড়াই হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। পরবর্তীকালে ব্রিটিশরা কাঁকড়ি ষড়যন্ত্র মামলায় রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খানকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। এটা ভারতবর্ষের ইতিহাস। অসংখ্য লড়াই হয়েছে। আজকে যারা ধর্ম নিয়ে, আজকে বর্ণ নিয়ে মানুষকে ভাগ করার চেষ্টা করছে, এই পহেলগামে 25 জন নিরীহ পর্যটককে খুন করেছে। আমরা যারা সিপিআইএম করি, আমরা বলছি যারা সন্ত্রাসবাদী, যারা পহেলগামে এসে খুন করেছে নিরীহ পর্যটকদের, আমার দেশের, আমার ভাইদের, আমার মায়েদের, সেই সমস্ত সন্ত্রাসবাদীকে গ্রেফতার করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক, পাকিস্তানকে চাপ দিক। কিন্তু সেটা না করে হিন্দু মুসলিমের খেলা, মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু কি প্রমাণ করে একটা লড়াই? দেশের যখন লড়াই হয় তখন কাঁধে কাঁধ মিলিয়ে ঝন্টু শেখরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দেয়, শহীদ হয়। ইমতিয়াজরা জীবন দেয়। যখন লড়াই হচ্ছে, একদিকে বোমেকা সিং আর একদিকে আমাদের সোফিয়া কুরেশি, তাদের নেতৃত্বে আমাদের যুদ্ধ হয়, শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই হয়। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের দেশকে যারা ধর্মের নামে টুকরো করতে চায়, এত সোজা না, এত সোজা না। আগামী দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে। এই তৃণমূল বিজেপির লড়াই আসলে লোক দেখানো লড়াই। যদি প্রকৃত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মানুষের জীবন জীবিকা যদি রক্ষা করতে হয়, বাঁচাতে হয়, পশ্চিমবাংলার বেকারদের কর্মসংস্থানকে যদি আবার নতুন রূপ দিতে হয়, লাল ঝান্ডা ছাড়া, বামেরা ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমাদের অনেক বক্তা আছেন, বলবেন, আমি আপনাদের আহ্বান জানাবো, আসুন আমরা লড়াই শুরু করি অত্যাচারী তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন, আপনারা জোটবদ্ধ হবেন। আমরা পারবো। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, বিজেপি তৃণমূলকে আমরা হারাতে পারবো। আবার পশ্চিমবাংলায় আমরা শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, গরিব মানুষের অধিকার আমরা ফিরিয়ে আনতে পারবো। আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এই কথা বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি কমরেড ইব্রাহিম আলীকে।